আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আখলাকে সাহাবার মুদাব্বিরগণ, আমি আবু সুফিয়ান আল মাদানী, আখলাকে সাহাবা ফেইজি। এখন রাত 10:30 একটা ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আখলাকে সাহাবা ফাউন্ডেশনের অধীনে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ হাজারের উপরে মুদাব্বিরগণ কাজ করে যাইতেছেন। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের আজকে দুইজন অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। দুইজনই লক্ষ্মীপুর থেকে আসছেন। একজনের বাড়ি মোমিনশাহী, না? একজনের বাড়ি মোমিনশাহী, আরেকজনের বাড়ি হচ্ছে কমলনগর। তো আলহামদুলিল্লাহ ওনারা দুইজনে এজাজত প্রাপ্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের কিতাবও সংগ্রহ করছেন। আখলাকে সাহাবার সারা বাংলাদেশের, সারা দুনিয়ার যত মুদাব্বির আছেন সকলের কাছে ওনাদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন এবং ওনারা যেন দিল থেকে এই খেদমত উম্মাহের জন্য করে যেতে পারেন। আল্লাহ তাআলা যেন সেই হিসাবে কবুল করেন, সেই জন্য দোয়া চাই। এখন আমরা অনুভূতি জানবো আমাদের যিনি আলহামদুলিল্লাহ যিনি মাওলানা আছেন, তিনি আলহামদুলিল্লাহ একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসায় জামাতে মেশকাত পর্যন্ত দরস দিচ্ছেন। মাওলানা ইব্রাহিম জাদিদ এখন হযরত তিনার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দর্শক, আমি অনেকদিন পর্যন্ত শাইখের পুরাতন ভিডিওগুলো ফলো করি এবং শাইখের লাইভগুলো আমি সংযুক্ত থাকার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ শাইখের কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আমি আজকে শাইখের কাছে আসছি খাস এজাজত নেওয়ার জন্য, যাতে করে মানুষের খেদমত করতে পারি এই উদ্দেশ্যে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং শাইখের কাছে আমরা দোয়া পাঠতে শাইখ আমাদের জন্য দোয়া করবেন। যে এখন সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করবেন আমাদের হযরতের বাড়ি হচ্ছে মোমিনশাহী, খেদমতে আছেন লক্ষ্মীপুরে দত্তপাড়া মাদ্রাসার মধ্যে আছেন কারি সাহেব হিসাবে। হুজুরের নাম ওমর ফারুক, মাওলানা হাফেজ মাওলানা ওমর ফারুক। হযরত তিনার এই অভিব্যক্তি এখন আপনাদের সামনে প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমরা একত্র হইতে পারছি, আজকে গভীর রাত হয়ে যাচ্ছে। আমার বাড়ি ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা। আমি দত্তপাড়া এক মাদ্রাসায় খেদমতে আছি। আর আমি আখলাকে সাহাবার পেজ থেকে আমরা অনেক দিন যাবৎ আমি হজরতের যে লাইভগুলো আমরা চাই এবং দেখতেছি, আলহামদুলিল্লাহ লাইভগুলো আমার কাছে পছন্দ হয়েছে। অনেকদিন থেকে আমি এগুলা ফলো করি, দেখি। তো আলহামদুলিল্লাহ আমি হজরতের কাছে খাস করে দোয়া চাই। আজকে আমরা হজরতের কাছে খাস এজাজত নিয়েছি, আর আমি সংক্ষিপ্ত করে শেষ করে দেব। আর সকলে আমার জন্য, আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন খাসভাবে রোগীদেরকে সেবা দিতে পারি। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ঈদের পর থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশ থেকে অনেক উলামায়ে কেরাম এই পর্যন্ত খাস এজাজতের জন্য আসছেন। সবার জন্য শুভকামনা। যারা আগে খাস এজাজত নিছেন সবার জন্য শুভকামনা, এবং যারা এখনো খাস এজাজত নিতে পারেন নাই, কিতাব সংগ্রহ করতে পারেন নাই, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা অল্প সময়ের ভিতরে এবং খাস এজাজত এবং কিতাব সংগ্রহ করেন। আলহামদুলিল্লাহ আখলাকে সাহাবা ফাউন্ডেশন সারা বাংলাদেশকে একটা জিনিস উপহার দিতে চায়, সেটা হচ্ছে এটি একটি চিকিৎসা জগৎ, যেই জগতে মানুষ অনেক দিন থেকে অবহেলিত অবস্থার মধ্যে আছেন এবং সঠিক চিকিৎসা মানুষ পাচ্ছে না, বিদায় মানুষ কুপুরি তন্ত্র মন্ত্রের কাছে যাইতেছে। আখলাকে সাহাবা ফাউন্ডেশন আবারও আপনাদের সামনে চ্যালেঞ্জিং মোকাবেলা করে বলতেছে, আলহামদুলিল্লাহ আমাদের আখলাকে সাহাবা ফাউন্ডেশনের অধীনে যারা তদবিরের কাজ করে, আমরা সমস্ত কুফুরি তন্ত্র মন্ত্র যন্ত্র যত কিছু আছে, সেহের জাদু যাহা কিছু আছে, আমরা সব কিছুর চ্যালেঞ্জিং মোকাবেলা করে আমরা সর্বোচ্চ অবস্থান সারা দুনিয়াকে দেখাই দিতে চাই। আখলাকে সাহাবা ফাউন্ডেশনের অধীনে যারা কাজ করবে, জিন পরি দেও দানব জাদু বান্টনা সহ যত রকমের যত জটিল এবং কঠিন কাজ আছে যেটা কেউ পারে না, আলহামদুলিল্লাহ সেটা আখলাকে সাহাবা ফাউন্ডেশনের মুদাব্বিরগণ করে দেখিয়ে দিয়েছেন, ভবিষ্যতেও দেখাবেন ইনশাআল্লাহ। আখলাকে সাহাবার সমস্ত মুদাব্বিরের জন্য আপনাদের কাছে খাস দোয়া চাই। সবাই দোয়া করবেন আমাদের আজকের এই দুই অতিথির জন্য, দোয়া করবেন আখলাকে সাহাবা ফাউন্ডেশনের সকল মুদাব্বিরের জন্য। দোয়া চাই। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।